কিছুদিন থেকে অনেক ভন্ডামি করতেছি। চলো আজকে তোমাদেরকে ভালো কিছু শিখাই। হ্যালো, 1 কোটি বছর পর ওয়েলকাম টু মাই অ্যানাদার শর্ট ব্লগ। আমার কাছে এই কাপড়টা ছিল। এই কাপড়ের স্টোরি অনেক বড়। 25 সালে ঢাকায় যাওয়ার পর আপুর রুম থেকে এই কাপড়টা অ্যান্ড লেস দুইটাই মেরে দিয়েছিলাম। আমি প্রত্যেকবার গেলে ওর রুম থেকে সবকিছু নিয়ে আসি, মানে ক্রিয়েটিভ মানুষ তো, ডিজাইনার মানুষ, যেখানে সেখানে সব জিনিস পরে থাকে, যা পরে থাকে সবই দরকার। আর আমার মধ্যেও বড় বোনের ক্রিয়েটিভিটি কিছু চলে আসছে, তো এই কারণে যাই দেখি তা দিয়েই কিছু না কিছু একটা বানানোর ট্রাই করি। লাকিলি হয়েও যায়, নিরাশ হই না। এই জন্য ওর রুমে ওর অপ্রয়োজনীয় যত কিছু পাই আমি সব নিয়ে আসি। ও ফালাই দিতে ধরলেও আমি সেগুলা নিয়ে আসি, কুড়াই নিয়ে আসি, আর তারপর কিছু না কিছু ওটা দিয়ে বানাবোই আমি। তো এরকম করে আমি প্রত্যেকবার যাওয়ার সময় আম্মু আমাকে 2টা বস্তা রেডি করে দিবে ওর জন্য, এই সেই নিয়ে যাওয়ার জন্য। আমি ওগুলা নিয়ে যাই, আসার সময় আবার 2 বস্তা ভরাই নিয়ে আসি। যাই হোক, গল্প করতে করতে আমার জামা বানানো শেষ। জামা, এত সুন্দর জামা বানিয়েছি, এখন কোথাও যাইতে ইচ্ছা করতেছিল। কই আর যাবো, জান্নাতি আপুর বাসা। আপুকে কল দিলাম, যাচ্ছি, বাস চলে গেলাম। এই যে আমার বাবা, ও আমার সাথে অনেক ভালোই খেলতেছিল। আমার কোল থেকে আবার তার বড় খামিনি খুব আদর দেখায় নিছিল। হি হি। কবে 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 বাবা। আমি বারবার শুধু আমার জামার হাতাটাই দেখতেছিলাম, অবসেসড হয়ে গেছি ভাই। আমার জামার হাতা কি সুন্দর। যাই হোক, ওখান থেকে বের হয়ে আমার আবার পুরনো স্মৃতি, মানে মাহিগঞ্জ কলেজ এত পরিমাণ টানতেছিল। আমি আপুকে বলছি, আপু চল আজকে যাবো কলেজে। সেই যে বের হয়ে গেলাম 23 সাল। ফ্রেন্ডদেরও দেখা নাই, সবাই আলাদা আলাদা। অনেক প্ল্যান করি যাবো, কিন্তু শেষ অব্দি আর যাওয়া হয় না। 19 সালে এখান থেকে বের হয়েছি আর আসা হয় নাই। আর আজকে আসছি না, আর আজকে আসছি, তাও কত কত স্মৃতি। আমরা বন্ধু বান্ধব আজকে একা আসছি, কিন্তু সেম ফিলসটাই হইতেছে আমার এখানে। এইগুলাতে আমাদের বেশি ক্লাস হইতো, তারপর ওই যে নিচতলাটায় এদিকে হইতো। 19 সাল আর এখন 26। আপুর অনেক স্মৃতি মনে পড়ছে, ওর ফ্রেন্ডদেরকে মনে পড়লো। আমার ভাই এবার শুয়ে পড়ছে, একদম শুয়ে শুয়ে ছবি উঠাইতেছে। পাশে এগুলো বাচ্চা খেলতেছিল, অনেক ভালো লাগতেছিল। ওদের সাউন্ডটাই মানে আত্মা জুড়ায় যাওয়ার জন্য এনাফ। ওইখানে কিছুক্ষণ থেকে শান্তি লাগতেছে, খুব শান্তি লাগতেছে। আর আমার ফ্রেন্ডদেরকে খুব 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 মিস করতেছি। তো আমরা কলেজ থেকে বের হয়ে বাসার উদ্দেশ্যে আসার সময় আবার আলী ভাইয়ের পুরি খাইলাম, তারপর একটু চা খাইলাম গসিপ করতে করতে। বাজারে আসলে চা না খাইলে ভালো লাগে না আমার। বাজার কি, মানে বাইরে বেরোলে